আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবজীবনে বিপদাপদ বিভিন্নভাবে আসতে পারে। তার মধ্যে অন্যতম একটি ভয়াবহ সমস্যা হল জাদুটোনা বা কুফুরি কালামের আসর। জাদুর কারণে মানুষের শরীর, মন এবং পারিবারিক জীবনে নেমে আসে চরম অশান্তি। আজকের ভিডিওতে আমরা প্রাচীন ও নির্ভরযোগ্য কিতাব নকশে সোলেমানি তাবিজের কিতাবের ১১ অধ্যায় থেকে জাদু দমনের একটি বিশেষ তদবির সম্পর্কে জানব। যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. তদবিরের উৎস ও গুরুত্ব। জাদু একটি সত্য বিষয়, যার প্রমাণ পবিত্র কুরআন ও হাদিসেও রয়েছে। তবে মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মাধ্যমেই এর সমাধানের পথ বাতলে দিয়েছেন। আমরা যে আমলটি নিয়ে আলোচনা করছি তা সংগৃহীত হয়েছে ১৯৯৮ সালের জানুয়ারি মাসে প্রকাশিত বিখ্যাত কিতাব নকশে সোলেমানির ২৯৯ নম্বর পৃষ্ঠা থেকে। এই তদবিরে কুরআনের শক্তিশালী আয়াত এবং বিশেষ কিছু নিয়ম ব্যবহার করা হয়েছে, যা ইনশাআল্লাহ জাদুর কুপ্রভাব নষ্ট করতে অত্যন্ত কার্যকর। ৩. তদবিরের প্রথম অংশ, তাবিজ ব্যবহারের নিয়ম। জাদুর আসর দমনের জন্য প্রথম ধাপ হল একটি বিশেষ কবজ বা তাবিজ তৈরি করা। কিতাবের বর্ণনা অনুযায়ী এই তদবিরের জন্য একটি বিশেষ নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় উপকরণ: ১. একটি কালো রঙের মোরগ। ২. অথবা মেশক জাফরানের কালি, যা সাধারণ দোকানে পাওয়া যায়। ৩. সাদা কাগজ। লেখার নিয়ম: কালো মোরগ জবাই করে তার রক্ত দিয়ে অথবা বিশুদ্ধ জাফরান কালি দিয়ে নিচের আয়াতটি কাগজে লিখতে হবে। স্ক্রিনে আয়াতটি দেখতে পাচ্ছেন। ব্যবহার বিধি: লেখা শেষ হলে কাগজটি ভাঁজ করে কবজ বানিয়ে আক্রান্ত ব্যক্তির গলায় বেঁধে দিতে হবে। এটি জাদুর ক্ষতিকর প্রভাব থেকে ব্যক্তিকে ঢাল হিসেবে রক্ষা করবে। ৪. তদবিরের দ্বিতীয় অংশ, পানি পড়া পান করা। শুধুমাত্র গলায় তাবিজ বাঁধাই যথেষ্ট নয়। শরীরের ভেতর থেকে জাদুর বিষক্রিয়া নষ্ট করার জন্য কিতাবে দ্বিতীয় আরেকটি আমলের কথা বলা হয়েছে। এটি অত্যন্ত সহজ এবং বরকতময়। নিয়মাবলী: ১. ৭টি পৃথক কাগজের টুকরো নিন। ২. প্রতিটি কাগজে সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন। ৩. মোট ৭ দিনের আমল এটি। ব্যবহার বিধি: প্রতিদিন সকালে একটি কাগজের টুকরো পরিষ্কার পানিতে ধুয়ে নিন। কাগজের লেখাটি পানিতে মিশে গেলে সেই পানিটি খালি পেটে পান করুন। এভাবে টানা ৭ দিন ৭টি কাগজ ধুয়ে পানি পান করতে হবে। আল্লাহর রহমতে এবং পবিত্র বিসমিল্লাহর বরকতে শরীরের ভেতর থাকা জাদুর আসর সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। যে কোনো আমল বা তদবির করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। ১. একিন বা বিশ্বাস। আল্লাহর কালামের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে তিনিই একমাত্র শেফাদানকারী। ২. পবিত্রতা। আমলটি করার সময় অবশ্যই অজু করে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। ৩. নামাজ। তদবিরের পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ এবং নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা জাদু থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়। যদি জাদুর প্রভাব খুব বেশি হয়, তবে অভিজ্ঞ কোনো আলেম বা আমেলের পরামর্শ নেওয়া উত্তম। সম্মানিত দর্শক, এই ছিল নকশে সোলেমানি কিতাব থেকে বর্ণিত জাদু দমনের প্রাচীন ও পরীক্ষিত তদবির। আমরা আশা করি যারা এই সমস্যায় ভুগছেন তারা এই আমলের মাধ্যমে উপকৃত হবেন। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার অনিষ্ট ও শয়তানি জাদু থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এই ধরনের আরও আমল ও ইসলামিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।